আপনারা দেখছেন এনএন নিউজ 24। মতুয়া সম্প্রদায়ের মানুষদের জন্য নিঃস্বার্থ ভোটাধিকার দাবি হিন্দু মহাসভার। নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই চিঠি লিখে মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষদের জন্য নিঃস্বার্থ ভোটাধিকার দাবি করেছে ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। এবার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে আজ ঠাকুরনগরে হিন্দু মহাসভার মতুয়া সম্প্রদায়ভুক্ত সদস্যরা প্রথমে রেল স্টেশন থেকে মন্দির পর্যন্ত জাস্টিস ফর মতুয়া পদযাত্রা এবং পথসভা এবং শপথ গ্রহণ অনুষ্ঠান পালন করলেন। তাদের বক্তব্য, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রয়োজনে বিশেষ নিয়ম প্রয়োগ করে যে কোনো মূল্যে মতুয়াদের নিঃশর্ত ভোটাধিকার দিতে হবে। ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য, আসন্ন নির্বাচনে আমরা বেশ কয়েকটি কেন্দ্রে প্রার্থী দিচ্ছি এবং আমি নিজেও টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমাদের বক্তব্য, মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষ তথা সমস্ত পূর্ববঙ্গীয় হিন্দুরা প্রাণ বাঁচানোর জন্য নয়, ধর্ম বাঁচানোর জন্য দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। ধর্মান্তরিত হয়ে গেলে তারা প্রাণে বেঁচে যেতেন, কিন্তু পূর্ববঙ্গের ভিটে মাটি ছেড়ে ওনারা উদ্বাস্তু হতে বাধ্য হয়েছিলেন। সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন বলে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর শুধু মতুয়াদের কাছে নয়, আমাদের সবার কাছেই পরম শ্রদ্ধা। তাই আমরা চাই আগামী দিনে রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘের মত ভারতের বিভিন্ন স্থানে হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের নামেও দাতব্য চিকিৎসালয়, অবৈতনিক বিদ্যালয় এবং উচ্চশিক্ষাজনী ইউনিভার্সিটি এবং একাধিক জনসেবামূলক কর্মসূচি গৃহীত হোক। হিন্দু মহাসভার অফিস সেক্রেটারি অনামিকা মণ্ডল বলেন যে মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষের নাম ভোটার তালিকা তোলার জন্য আমরা বুকে শেষ রক্তবিন্দু দিয়েও লড়াই করব। আগামী দিনে আমরা ভারতের রাষ্ট্রপতির কাছেও আবেদন করব মতুয়াদের আর্থসামাজিক সমস্যা যাতে দ্রুত সমাধান করা যায়। আজ ঠাকুরনগরে হিন্দু মহাসভার ডাকে মতুয়া মহাসম্প্রদায়ভুক্ত মানুষদের দিয়ে জাস্টিস ফর মতুয়া মিছিলে পথসভায় উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। আজকে হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর ওনাদের পায়ে প্রণাম জানিয়ে আমরা সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে বার্তা দিতে চাই যে ঠাকুরনগর যেমন হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদ ধন্য স্থান, সেখানে এত শত সহস্র মতুয়া সম্প্রদায়ের মানুষরা রয়েছেন। তাদের ধর্ম, তাদের আবেগ, তাদের বিশ্বাসকে আমরা শ্রদ্ধা করি। বন্ধু, আপনারা সবাই জানেন এই মতুয়া সম্প্রদায়ের মানুষকে পূর্ববঙ্গ থেকে কেন বিতাড়িত হয়ে আসতে হয়েছিল। অনেকে বলেন যে তারা প্রাণ বাঁচানোর জন্য এসেছিলেন। একে আমরা খণ্ডন করি, বিশ্বাস করি না। কারণ তারা যদি কনভার্টেড হয়ে যেতেন তাহলে তারা প্রাণ বাঁচাতে পারতেন, কিন্তু তারা এসেছিলেন তাদের ধর্ম, তাদের বিশ্বাসকে বাঁচানোর জন্য। এবং আমরা এটাও বলি যে আমাদের পূর্ববঙ্গে এই ছিল, ওই ছিল। আমরা বলি আমাদের বিশ্বাস যে ওই ইতিহাসকে আমরা খণ্ডন করতে পারবো না। ওই মাটিটা, ওই পূর্ববঙ্গ আমাদের অবিচ্ছেদ্য ভারতবর্ষের অঙ্গ। ওই দেশটাই আমাদের ছিল, আর আমরা ওনাদের ছিলাম। ফলে আমাদের রক্তও এক, আমাদের মাটিও এক, আমাদের অস্তিত্বও এক। স্পষ্টভাবে বলতে চাই, মতুয়া সম্প্রদায়ের মানুষদেরকে কিছু দুষ্টু চক্র আছে, তারা হিন্দু নন, এইরকম কিছু অপপ্রচার করেন। এই সমস্ত কুচক্রীদের কোন রকম ইন্ধনে পা দেবেন না। আমরা এক এবং অখণ্ড, এবং আমরা একসাথেই রয়েছি। আমাদেরকে আলাদা করা যাবে না। আমরা পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের কাছে স্পষ্টভাবে এবং অবশ্যই নির্বাচন কমিশনকে আমরা বার্তা দিচ্ছি যে যে কোনো মূল্যে মতুয়া সম্প্রদায়ভুক্ত আমাদের যে মায়েরা, বোনেরা, আমাদের বন্ধুরা রয়েছেন, আমরা চাই নিঃশর্ত নাগরিকত্ব, এবং আমরা চাই অবশ্যই অবশ্যই তাদের নাম নিঃশর্তে ভারতবর্ষের ভোটাধিকার হিসেবে তুলে দিতে হবে। আমাদের, আপনাদের প্রত্যেকের কাছে, সরকারের কাছে এবং আপামর সাধারণ মানুষ সবার আগে যারা সরকার তৈরি করেন তাদের কাছে আবেদন থাকলো যে হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর কিন্তু কোনো ব্যক্তিগত প্রপার্টি নয়, একটি আবেগের নাম। আমরা সবাই তাদের আশীর্বাদ ধন্য। আমরা চাই যেমন রামকৃষ্ণ মিশন রয়েছে, যেমন ভারত সেবাশ্রম সংঘ রয়েছে, সেরকম হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরেরও আশীর্বাদ ধন্য বিভিন্ন স্থানে, যাতে এই মূল পীঠস্থান ঠাকুরনগরের মতোই বড় বড় মন্দির তৈরি হয়, এবং সেই মন্দিরের সাথে সাথে আমাদের মহামিলনের স্থান হিসেবে সেখানে যাতে আবাসস্থল থাকে, সেখানে যাতে বিদ্যালয় থাকে, বিশ্ববিদ্যালয় থাকে, সেখানে যাতে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়, হাসপাতাল তৈরি হয়, এবং সমস্ত রকম আমরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের পবিত্র পাদপদ্মে প্রণাম করে তাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের সবার আশীর্বাদ নিয়ে শপথ করছি আগামী দিনে যে কোনো মূল্যে আমরা সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে কিন্তু এই প্রতিষ্ঠানের, আবার বলছি, মন্দির,
স্বাস্থ্যকেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখতে চাই। ঈশ্বর আশীর্বাদ করুন, সবার মঙ্গল হোক এবং আগামী নির্বাচনে আমরা স্পষ্টভাবে বলছি, যে কোনো মূল্যে, আগেন আই রিপিট, আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা রয়েছেন মতুয়া সম্প্রদায়ভুক্ত, তাদের নাম কিন্তু ভোটাধিকার লিস্টে তুলতেই হবে। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। জয় হরিবোল, জয় হরিবোল, জয় হরিবোল।